নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, ইরফান পাঠান আইসিসি ভারতে এরকম পিচ হলে নিষিদ্ধ হয়ে যেত খেলা। আইসিসিকে সপাটে আক্রমণ এবার একের পর এক তারকার। ম্যাচে জোশুয়া লিটনের শর্ট বল রোহিত শর্মার কাঁধে আছড়ে পড়েছিল বুধবার ম্যাচ চলার সময়। এরপর রোহিত ব্যাটিং চালিয়ে যান, 4 ছক্কা হাঁকান, তবে ব্যথা বাড়তে থাকায় রিটায়ার্ড হার্ড হিসাবে ফেরত যেতে হয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে স্টেডিয়ামে ভারত বিশ্বকাপের সূচনা করল, সেই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আপাতত ক্রিকেট বিশ্বের সমস্ত আলোচনায় কেন্দ্রে ইরফান পাঠান, মাইকেল ভনের মতো প্রাক্তনরা সরাসরি এই পিচকে টি-20 ক্রিকেটের অনুপযুক্ত বলে দাগিয়ে দিচ্ছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী স্টার স্পোর্টস ইরফান পাঠান বলে দিয়েছেন, আমরা অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণ ঘটাতে চাই, তবে এই পিচ কিন্তু ক্রিকেটারদের জন্য নিরাপদ নয়। ভারতে যদি এরকম কোনো পিচে খেলতে হতো তাহলে বহুদিন সেই ভেন্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হতো। কোনোভাবেই এই পিচ ভালো নয়, আর আমরা কোনো দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলছি না, এটা বিশ্বকাপ খেলছি। ম্যাচে জোশুয়া লিটনের শর্ট বল রোহিত শর্মার কাঁধে আছড়ে পড়েছিল বুধবার ম্যাচ চলার সময়। এরপরে রোহিত ব্যাটিং চালিয়ে যান, 4 ছক্কা হাঁকান, তবে ব্যথা বাড়তে থাকায় রিটায়ার্ড হার্ট হিসাবে ফেরত যেতে হয় সাজঘরে। মাইকেল ভন চাচ্ছোলা ভাষায় বলে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিক্রির কাজ চলছে, তবে এই জন্য নিউ ইয়র্কারে সাব স্ট্যান্ডার্ড পিচে ক্রিকেটারদের খেলতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। বিশ্বকাপে খেলার জন্য কঠোর পরিশ্রম করে এরকম পিচে খেলতে হচ্ছে, এটা খারাপ। রোহিত ম্যাচের পর বলেছেন, হ্যাঁ, এখনও অল্প ব্যথা রয়েছে। টসের সময় বলেছিলাম এই পিচ চমকে দিতে পারে। মাত্র 5 মাসের পুরনো এই পিচের কীরকম খেলা হয় আগে জানতাম না। দ্বিতীয় ইনিংসে আমরা ব্যাট করার সময় পিচ তৈরি ছিল না। বোলারদের জন্য এই পিচ অনেক রসদ রয়েছে। সব মিলিয়ে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচ আইসিসির অস্তিত্ব আরও বাড়িয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।